ইসলামের ইতিহাসে এমন একজন সাহাবী ছিলেন যার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি ছিলেন নবীজি আমতয়ের খালাতো ভাই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। মাত্র ১৭ বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলামের পথে আসার পর শুরু হয় কঠিন পরীক্ষা। তার মা ইসলাম ছাড়তে বলেছিলেন, কিন্তু ঈমান টলেনি। তিনি বলেছিলেন, হাজার প্রাণ গেল আমি ইসলাম ছাড়ব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, সাদের দোয়া কবুল করো। আর আল্লাহ তার দোয়া কবুল করতেন। হযরত সাদ ছিলেন ইসলামের প্রথম তীরন্দাজ। ইসলামের পথে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। বদর ও উহুদের যুদ্ধে তিনি সাহসিকতার পরিচয় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার পিতা মাতা তোমার জন্য কুরবান। আল্লাহকে এ সম্মান খুব কম সাহাবী পেয়েছেন। খলিফা উমর তাকে সেনাপতি নিযুক্ত করেন। তার নেতৃত্বে পারস্য বিজয় হয়। এত বড় বিজয়ের পরও তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী। ক্ষমতা তাকে অহংকারী করেনি, বরং আল্লাহ ভীরু করেছে। তার জীবন ছিল ঈমান ও তাকওয়ার উদাহরণ। আমাদের জীবনেও এই শিক্ষা গ্রহণ করা জরুরি। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণের পর তার জীবন পুরো বদলে যায়। তিনি দুনিয়ার ভয় ছেড়ে আখিরাতকে বেছে নেন। কষ্ট তাকে দুর্বল করেনি, বরং শক্ত করেছে। তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভীষণ ভালোবাসতেন। কারণ তিনি ছিলেন খাঁটি ও নিষ্ঠাবান। তিনি কখনো অহংকার করেননি, সব কৃতিত্ব দাতা দিয়েছেন আল্লাহকে। যুদ্ধ শেষে তিনি ক্ষমাশীল ছিলেন। তাহাজ্জুদের কান্না তার শক্তির উৎস ছিল। তাহাজ্জুদের কান্না তার শক্তির উৎস ছিল। তিনি অল্পে তুষ্ট ছিলেন, দুনিয়ায় আসক্ত ছিলেন না। সরল জীবনই ছিল তার সবচেয়ে বড় সৌন্দর্য। তিনি কোরআনের শিক্ষা নিজের জীবনে বাস্তবায়ন করেছিলেন। তিনি মানুষকে শাসন করেননি, নেতৃত্ব দিয়েছেন উদাহরণ দিয়ে। বদলে মানুষ তার কাছে ন্যায় বিচার পেত। বলেন, ন্যায় ও সত্য তার শাসনের মূলনীতি ছিল। তিনি জানতেন
ক্ষমতা একটি আমানত, আর সেই আমানতের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। দেখবেন জীবনের শেষ ভাগেও তিনি ছিলেন বিনয়ী। দুনিয়া ছাড়ার সময়ও তার মনে ছিল আখিরাত। তিনি আল্লাহর রহমতের আশা রাখতেন। এই ছিল একজন সত্যিকারের মুমিনের জীবন। আর আল্লাহর আযাবকে ভয় করতেন। আছে যার নাম আজও ইতিহাসে উজ্জ্বল। এই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তাই। আমরা যদি তার মতো হতে না পারি, অন্তত তার পথ অনুসরণ করি। ঈমান, সবর ও তাকওয়ায় নিজেকে গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দিন, আমিন। হযরত সাদ সবসময় সত্যের পক্ষে থাকতেন। ভুল দেখলে তিনি কখনো নীরব থাকতেন না। কুরআনই ছিল তার জীবনের পথ নির্দেশক। তিনি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতেন। দারুণ নেগে দুনিয়ার চাকচিক্য তাকে টানেনি। হনে অল্পে তুষ্ট থাকাই ছিল তার বৈশিষ্ট্য। তিনি দরিদ্রদের খুব ভালোবাসতেন। মানুষের উপকার করাই ছিল তার আনন্দ। নিজে কম খেতেন, অন্যকে বেশি দিতেন। মানুষ তাকে বিশ্বাস করত, কারণ তিনি ছিলেন ন্যায়পরায়ণ। ন্যায় বিচার থেকে তিনি কখনো সরে যাননি। রাতে আল্লাহর কাছে তিনি দীর্ঘ দোয়া করতেন। আল্লাহর সামনে তার চোখ ভিজে যেত। ফজরের আলোতেই তিনি নতুন দিন শুরু করতেন। সত্যের পথ বেছে নিতে তিনি কখনো দ্বিধা করেননি। বয়স বাড়ল, ঈমান কমেনি। মৃত্যুকে তিনি ভয় পেতেন না, কারণ প্রস্তুত ছিলেন। আল্লাহর জিকিরেই ছিল তার শান্তি। তিনি জানতেন এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই বিশ্বাসেই তিনি জীবন কাটিয়েছেন। উন্নতি, আখিরাতি ছিল তার আসল গন্তব্য। আজও তার জীবন আমাদের শিক্ষা দেয়। সঠিক পথে চললে আল্লাহ সাহায্য করেন। ঈমান থাকলে কিছুই অসম্ভব নয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস হাইন। আসুন তার জীবন থেকে আমরা শিক্ষা নেই।
আল্লাহ আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের পথে চলার তৌফিক দিন। আমিন। নিজেদের জীবনেও ঈমানকে অগ্রাধিকার দিই।